মানুষের নেতা অনিন্দ্য ইসলাম অমিত। আপনাদের কথা আমি তাদেরকে বলবো, ইনশাল্লাহ উনি তার সুষ্ঠু বিচার করবেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল যশোরে। তার প্রেক্ষিতে সেখানে আমাদের পুলিশ সুপার মহোদয়, আমরা রাতেকালকে অনেকবার কথা বলেছি এবং সকল পক্ষকে নিয়ে আজকে একটা বসার সময় ছিল। বাড়ির মালিক, অভিভাবক, মাদ্রাসা কর্তৃপক্ষ, যার বিরুদ্ধে অভিযোগ সে দুই পক্ষ, সবাইকে নিয়ে আমরা বসেছিলাম। আমাদের বিভিন্ন সম্মানিত হুজুরা ছিলেন, তো তাদের সাথে আমরা বসেছিলাম। এখানে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এবং প্রশাসক জেলা পরিষদের এখানে যিনি আছেন এবং উনি বিএনপির সম্মানিত সেক্রেটারি। তা আমরা বসে এখানে আলোচনা করেছি। আলোচনা করে তাদের সবার কথা শোনার পরে শেষে যেটা আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখানে সকল পক্ষই তাদের ভুল বুঝতে পেরেছেন এবং যার পক্ষ থেকে ভুল বোঝাবুঝি ছিল তারা এখানে ক্ষমাপ্রার্থী হয়েছেন। তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছেন এবং তারা এখানে মেনে নিয়েছেন। এখানে প্রস্তাব ছিল আমাদের প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে যে যেহেতু ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে যাতে কোনো আর এইখানে শেষ হয়ে যায় বিষয়টা। এবং এখানে আমরা তাদের যে দাবি দেওয়া ছিল কিছু মাদ্রাসা কর্তৃপক্ষ বা অভিভাবকদের একটা স্পিড ব্রেকার কথা ছিল ওখানে, যাতে বাচ্চারা আসা যাওয়া করতে পারে নির্বিঘ্নে, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি, হয়তো বা খুব দ্রুত সেটা আমরা করে দেবো। এছাড়া তাদের যে ছোটখাটো বিষয় যে মাদ্রাসায় বসার একটা শেড, সেটা আমরা চেষ্টা করবো করার জন্য। এছাড়া অন্য কোনো বিষয় ছিল না। তারা একটা ভুল বোঝাবুঝিটা অবসান হয়েছে। এখন তারা দুই পক্ষ কথা বলেছে এবং এখানে এই মুহূর্তে আর কোনো সমস্যা নেই। তারা দুই পক্ষ মেনে নিয়েছে, আমরা একেবারেই একসাথে কাজ করবো। এখানে কারো কোনো বিরুদ্ধে অভিযোগ নাই। থানার অভিযোগগুলো তারা আসলে প্রত্যাহার করে নিয়েছে এখানে, যে আমরা কোনো অভিযোগ দিচ্ছি না এই মুহূর্তে। তো এক কথা বলতে গেলে যে আমাদের সার্বিক বিষয়টা সমাধান হয়েছে, শান্তিপূর্ণ সমাধান হয়েছে। এখানে কোনো বিশৃঙ্খলা অথবা অন্য কোনো পক্ষের বিপক্ষের কোনোরূপ কোনো অভিযোগ নাই। এখন এইটা বিষয়ে আজকে বলেছে যে তার মেয়েটার দীর্ঘদিন থেকে সাইকিয়াট্রিক সমস্যা আছে, তার হয়তো বা সিজোফ্রেনিয়া রোগী এবং আরো কিছু সমস্যা, মানুষের সমস্যা তার আছে। তিনি চিকিৎসা করিয়েছেন। তার মেয়ে গত 5 দিন ধরে খাচ্ছেও না, স্যালাইনের উপরে ছিল, অসুস্থ ছিল এবং এটা উনি বলেছে, এখানে বিস্তারিত বলেছে এবং এটা সত্যি। ওনার মেয়েটা অসুস্থ, মেন্টালি এবং ফিজিক্যালি দুই দিকে অসুস্থ। সে কারণে তার তরফ থেকে কিছু ভুল ছিল, আবার ওখানকার যারা মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরও কিছু ভুল বোঝাবুঝি ছিল। এই সবগুলি আজকে আসলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল থেকে প্রায় আমি 12 ঘন্টা বাসা অবরুদ্ধ ছিলাম। আমার বাসা কিছু শৃঙ্খল যুবক যারা ভাঙচুরও করেছে। আমার বাসার সামনে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা তো শরিয়া, একটা মসজিদ আছে। এই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি অবদান রেখেছিলাম। মালিক কর্তৃপক্ষ সব কিছুই জানে। মাদ্রাসার বিভিন্নভাবে কালেকশন করে সহযোগিতা করা, মসজিদের এসি কিনে দেওয়া, সহযোগিতা করা, প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি ছিলাম। আমি সার্বিক সহযোগিতা করেছি, এলাকার সকল মানুষ সেটা জানে। কিন্তু গতকাল যখন আমি অবরুদ্ধ হয়ে গেছিলাম, যেহেতু আমি নির্বাচিত এমপি, আমি বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির, অসংখ্য মানুষ কিন্তু এখানে আসতে পারতো। আমার কাছে হাজার হাজার মোবাইল ছিল, রিং ছিল, কিন্তু আমি কাউকে এখানে আসার অনুমোদন দেয়নি। এই কারণে যে যারা আজকে যে জনগণকে ভিন্ন মেসেজ দিয়ে ভুল বুঝিয়ে এখানে আনা হয়েছে, আমি চাইনি তাদের সাথে আমাদের সাথে কোনো সংঘর্ষ হোক। তারা আমাদেরই ভোটার, এদেশেরই জনগণ। আমি জনগণের বিপক্ষে কোনো ভূমিকা নিতে চাইনি। এই কারণে আমি নিজে ক্ষতিগ্রস্ত হলেও আমি ধৈর্য ধারণ করেছি এবং প্রশাসনের মাধ্যমে একটা সুরাহা হোক, আমি সেটাই চেয়েছি। এতে হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে যে আপনার এত বড় দল, 5 জন এমপি যশোরে, আপনারা কিছুই করলেন না কেন? কিন্তু আমি দেখলাম এখানে যদি আমাদের হাজার হাজার জনগণ চলে আসে, তাহলে এখানে এই সাধারণ জনগণের সাথে একটা হিসিং হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে হিসিং হবে। এটা আমি কখনোই চাইনি, কারণ আমি তো কওমি মাদ্রাসার পক্ষে, মাদ্রাসায় ছাত্ররা পড়ুকের পক্ষে কিন্তু আমি আছি। আর একটা বিষয় আমি বলতে চাই, গতকাল ঘটনায় আমাদের যশোরের মাননীয় মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি আমার সাথে 2 বার কথা বলেছিলেন। প্রশাসনকে দিয়ে এবং তার কর্মীদেরকে দিয়েও এই অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যে মব সৃষ্টি করা হয়েছিল, আমার বাসা ভাঙচুর করা হয়েছিল, তাদের নেতৃবৃন্দকে দিয়ে পরিবেশটা শান্ত করার তিনি চেষ্টা করেছেন। এই জন্য আমি মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছি। আজকে মিটিংয়ে আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের প্রশাসক ছিলেন, বিএনপির জেলা সেক্রেটারি দিলওয়ার হোসেন খোকন ভাই, তারা যে প্রস্তাব দিয়েছেন আমরা সেটাই মেনে নিয়েছি। আমি সেখানে বলেছি যে আমার কোনো ভুল ত্রুটি যদি থাকে তার জন্য আমি দুঃখিত এবং আমি মর্মাহত। আমার মেয়েটা সাইকিয়াট্রিক রোগী, সেও যদি কিছু ঘটনা ঘটাই থাকে তাহলে তার জন্য আমি মর্মাহত এবং দুঃখিত। আমি জনগণ নিয়েই পলিটিক্স করি। আমি কওমি মাদ্রাসার জন্য সংসদে তাদেরও সরকারি সুযোগ সুবিধা তারা বাজেটে অন্তর্ভুক্ত করুক, সে বক্তব্য কিন্তু আমি দিয়েছি। যাই হোক, এখানে যেটা ঘটনা ঘটছে, যে সালিশ হয়েছে বা যেটা মীমাংসা হয়েছে, আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই মীমাংসাটাকে মেনে নিয়ে আমি সেখানে চলে আসছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই।